আর আমি মানে একটু লক্ষ্য রাখবেন যারা জুমে ক্লাস করেন, মানে রেকর্ড অপশন চালু হয়েছে নাকি একটু দেখবেন আর কি। কারণ অনেক সময় ক্লাস করাতে করাতে থাকি তো হয়তো আমার খেয়াল না থাকতে পারে আর কি। আচ্ছা ঠিক আছে, আমি ক্লাসটা শুরু করে দিই তাহলে। তো এটা হলো একটা বিল্ডিং এর ফুল মনে করলেন মানে ড্রয়িং প্রজেক্ট। এটা একটা এটা আসলে 3 স্টোরের প্রজেক্ট ছিল। আরেকটা প্রজেক্ট আছে যেটা মানে 5 স্টোরি 5 তলা আর কি। বিভিন্ন প্রজেক্টের ড্রয়িং আছে এই জায়গায় আমার। তো আমি ২ টা প্রজেক্টের ২ রকম সেকশন আরকি, হ্যাঁ? ২ টা প্রজেক্টে ২ রকম মানে সেকশন আছে আরকি। আলাদা, আলাদা সেকশন আছে। তো এই সেকশন মানে অনুযায়ী আমি ক্লাসগুলো করাবো আরকি। মানে কোথাও মনে করলেন দেখা যাচ্ছে বিমের আমি এখানে যদি একটু বলি যে বিমের এখানে এক্সট্রা টপ রডটা এখানে আসলে হিসাব করে দিছি এখানে। যে ৮ ফিট ৩ ইঞ্চি এখানে হিসাব করে দিছে আরকি, হ্যাঁ? তো নরমালি যেগুলো প্রজেক্টেড ড্রইং সেগুলোতে আরকি দেওয়া থাকে L/3 বা L/4 যেটাই থাকুক দেওয়া থাকে। তো আমি ২ টা ড্রইং দিয়ে মানে বলবো আরকি, হ্যাঁ? তো এটা দেখেও বলবো, আরেকটা ড্রইং আছে ওটা দেখেও বলবো। আর এই ক্লাস শেষে অবশ্যই আপনাদের Gmail আইডিটা দিবেন। আমি এই মানে ফাইলগুলো পাঠাবো আরকি। আমি কাউকে ফাইল এখনো দিইনি। মানে আমি ফাইলটা পাঠাবো ক্লাস শেষ করে আরকি পাঠাবো। তো আমি আজকে আপনাদের আ এই যে দেখতেছি না উইন্ডোজ, এটা সবাই মনে হয় দেখতে পাচ্ছেন এই ইয়েটা উইন্ডোজটা। এই যে লেখা আছে এইগুলোন, এই শীটটা সম্পর্কে পরিচিত হবো মেইন কথা। আজকে শুধু এই শীট সম্পর্কে বলবো, কোনো কিছু না। শুধু এই শীট সম্পর্কে, এই শীটে কি, কি আছে আমার? আর এই শীটের মিনিংটা কি? এখানে কোনো কিন্তু আমি এস্টিমেট করাচ্ছি না আপনাদেরকে। জাস্ট এখানে শীটের মিনিংটা কি এটাই আমি বলবো শুধু। যে এখানে শীটগুলোর দ্বারা কি বুঝাচ্ছে আরকি। শীটে এই যে আমি সিরিয়াল নাম্বার, ডেসক্রিপশন, নোটস, ডায়া এগুলো যে লিখছি, এগুলোর অর্থ কি? শুধু এইগুলো নিয়ে মানে আমি বলবো আরকি আপনাদেরকে আজকে, হ্যাঁ? তো আমি ১ম এ শুরু করি হলো সিরিয়াল নাম্বার। তো সিরিয়াল নাম্বার আগে ডেসক্রিপশন দেখতেছি। ডেসক্রিপশন অর্থ হচ্ছে বর্ণনা। এখন এই বর্ণনা মানে কি আমার কোন কাজের বর্ণনা এখানে? আমার মানে এখানে রডের কাজ হতে পারে বা ফর্মওয়ার্কের কাজ হতে পারে বা কাস্টিং আরসিসির কাজ হতে পারে। তো আমি একটা সাপোজ এমনিতে আমি কিন্তু কোনো এস্টিমেট করাচ্ছি না। আমি জাস্ট এই শীট গুলো বোঝানোর জন্য আমি এখানে লিখতেছি। তো আমি লিখলাম রড ১ নাম্বারে রড লিখলাম, হ্যাঁ? ১ নাম্বার রড, ২ নাম্বারে আমি লিখলাম হইলো সাপোজ সিমেন্ট বা আমি লিখলাম হইলো আপনার আম কাস্টিং লিখলাম। মানে এটা দ্বারা হচ্ছে সিরিয়াল নাম্বার যে ১, ২, ৩ সিরিয়াল আর ডেসক্রিপশন হলো বর্ণনা। এই লাইনটা হলো বর্ণনা। এই লাইনটা। তো এরপরে নোটস। নোটসটা হলো কি যে আপনার মানে যে আপনি যে এস্টিমেটটা করবেন, এই নোটস দ্বারা এখানে বুঝাবে যে আপনার একই সাইজের কয়টা ফাউন্ডেশন আছে বা কয়টা কলাম আছে বা কয়টা বিম আছে আমার। একই সাইজের কিন্তু হতে হবে। সাপোজ আমি যদি মনে করি ১২ আমার সাইজ হলো কলাম আছে ৩ টা, তাহলে এখানে নোটসের ঘরে ৩ হবে। হ্যাঁ? বা আমার সাপোজ আমি ফাউন্ডেশন আমার আছে একই সাইজের ৫ ফিট বাই ৫ ফিট ৫ টা বা ৬ টা বা ৭ টা বা ৮ টা যাই থাকুক। এই নোটসের ঘরে সেটা আমার বসবে। অর্থাৎ এই নোটস দ্বারা আপনার যে কয়টা সংখ্যা আপনার আছে, কলাম বলেন, বিম বলেন বা আপনার হলো ফাউন্ডেশন বলেন, যে কয়টা আছে সেই কয়টা এখানে বসাতে হবে আপনার। তো আমি এটা এই নোটসের ঘরে আমি এমনি বসে দিলাম। সাপোজ আমার ৩ টা ফাউন্ডেশন বা কলাম বা যেটাই থাকুক আমি বসালাম। এরপর আমি চলে আসি ডায়াএমএম। ডায়াএমএম হলো আপনি যে রডটা আমি এই জায়গাটা লিখছি, আমার এখানে কত মিলি রড ব্যবহার হচ্ছে আমার। মানে কত মিলি রড আমি ব্যবহার করতেছি। আমি যদি একটু বলি সাপোজ এইটা আমার হইলো আপনার মানে কলাম একটা আমি ধরলাম। এই কলামের ভিতরে আমার ৪ টা রড আছে আমার। ৪ টা রড আছে আমার, হ্যাঁ? ৪ টা রড আছে আমার। তো ৪ টা রড আমার ধরেন ২০ মিলি আছে। ৪ টা রড আমার ২০ মিলি, ৪ টা রড আছে আমার। ৪ টা রড। তাহলে এখানে কয় মিলি? ২০ মিলি। এই যে ৪ টা কলাম, এই কলামের সাইজ হলো ১২ আমি ধরে নিলাম এইটা। যে কলামের সাইজ ১২ ইঞ্চি বাই ১২ ইঞ্চি। তো এই ১২ ইঞ্চি কলাম আমার কয়টা আছে? ধরেন ৩ টা আছে। নুসের ঘরে সেজন্য ৩ লিখছি এখানে। দেখাচ্ছি। এই যে নুসের ঘরে এই জায়গাটা ৩ লিখলাম। ডায়া কয় এমএম আছে? ডায়া ২০ এমএম ২০ দিলাম। এখন এখানে ইউনিট ওয়েট ফর রড বলা হচ্ছে এখানে যে ইউনিট মানে আমি যে ডায়া দিছি ২০ এমএম আমি কোন ইউনিটে করতেছি। তো এখানে আমার ইউনিট অবশ্যই কেজি। এখন বলা হচ্ছে এখানে আপনার যেহেতু আমাদের এখানে সব ফিটে আমরা করতেছি, যেহেতু আমাদের প্ল্যান গুলোতে ফিটে থাকে আপনার। তো এখানে তার মানে ২০ এমএম রড, ২০ এমএম রডের ১ ফিট রডের ওজনটা কত আমার? এখানে বলা হচ্ছে তাহলে আমার যে এই যে ২০ এমএম রড, এই ২০ এমএম রডের আমার ১ ফিট রডের ওজনটা কত আমার? ১ ফিট রডের ওজন। ইউনিট ওয়েট ফর রড আমি আবার বের করতেছি। ইউনিট ওয়েট ফর রড এর অর্থ হলো যে এখানে প্রতি ফিটের ওজন কত? মানে ইউনিট মানে প্রতি এককের ওজন কত আপনার এখানে? তো এখানে এটাই আমার লিখতে হবে যে ২০ মিলি রডের ১ ফিট রডের ওজনটা কত আমার? তো আম এটা আসলে আমি যারা অনেকে জানে, অনেকে জানে না। আমি তাও এখানে লিখে দিচ্ছি এখানে। যে ২০ এমএম রডের আপনার হইলো মানে ১ ফিট রডের ওজন বের করার সূত্র হইলো ডি স্কয়ার বাই ৫৩২। ডি স্কয়ার আচ্ছা সবাই মিউট করে রাখেন। যারা নতুন জয়েন হইছেন সবাই মিউট করে রাখেন। নিচে একটু দেখবেন। নিচে একটু দেখেন মিউটের অপশন আছে ওখানে।
আর আমি তো ভিডিওটা দিয়েছিলাম, মনে হয় সবাই দেখছিলেন। নিচে একটু দেখবেন মিউটের অপশন আছে, ওখানে মিউট করে রাখবেন, কারণ আপনাদের আশেপাশ থেকে নয়েজ আছে, তো এটা আসলে ক্লাসে ডিস্টার্ব ফিল হয়ে যায়। তো এখানে দেখেন তাহলে ডি স্কয়ার বাই 532, তাহলে ডি স্কয়ার হলো আমার এখানে ডিটা হলো ডায়া, রডের ডায়া কত এমএম ছিল 20 এমএম, 20 এর পর স্কয়ার ভাগ 532, তাহলে আমার হচ্ছে 0.75। এটা হলো আমার 1 ফিট রডের ওজন বের করার সূত্র। 1 ফিট, 1 ফিট প্রতি ফিট রডের ওজন বের করার সূত্র ডি স্কয়ার বাই 532। আর আমরা বইয়ে পড়ছিলাম ডিপ্লোমাতে যে আমাদের 1 মিটার রডের ওজন বের করার সূত্র আমার একটু হলো মনে আছে, যে ডি স্কয়ার ভাগ 162। এটা হলো 1 মিটার রডের ওজন বের করার সূত্র এটা। এই 2 নাম্বারটা হলো 1 মিটার রডের ওজন বের করার সূত্র, আর এটা হলো 1 ফিট রডের ওজন বের করার সূত্র। এই দুটোর মধ্যে পার্থক্য হলো এটা আরকি, হ্যাঁ। তো আমরা যেহেতু ফিটে করতেছি, তাহলে আমাদের 1 ফিট রডের ওজন বের করার সূত্র ডি স্কয়ার বাই 532। মোটামুটি সবাই জানেন, যারা জিরো লেভেল আছে তারা হয়তো জানে না, তাদের জন্য এটা কাজে লাগবে, নোট করে রাখবেন। 0.75 তাহলে ইউনিট ওয়েট। তাহলে এটা আমরা এই জায়গাটা দেখতে পারি ইউনিট ওয়েট 0.75। এবার নাম্বার অফ রড। এই নাম্বার অফ রড মানে কি, আমাদের এই যে কলামটা আমরা আঁকাইছিলাম, এই যে ভাবে আমরা কলামটা এই জায়গায় আঁকাইছিলাম, কয়টা রড আমরা দিয়েছিলাম? 4টা রড। 4টা রড আমরা দিয়েছি, রড 4টা, তাহলে এখানে লেখা আছে নাম্বার অফ রড, তাহলে নাম্বার অফ রড 4টা। এখন এই যে লেন্থটা কি, যে আমার এই যে 1 ফিট রডের ওজন আমরা পারলাম যে 0.75। এখন কথা হচ্ছে যে আপনার এই রডটা কত, আপনি যে কলামের ভিতর রডটা দিয়েছেন, এই কলামের হাইট, রডের হাইটটা কত আপনার, মানে রডের দৈর্ঘ্যটা কত আপনার। তো আমি ধরলাম আমার রডের দৈর্ঘ্য 5 ফিট, লেন্থ আমার 5 ফিট। তো এখানে ভাই লেন্থের স্ক্রিন ক্লিয়ার করেন। 5 ফিট, হ্যাঁ বুঝিনি। বলছি স্ক্রিন ক্লিয়ার করতে বলছি, স্ক্রিনে শুধু লেখা আসছে, আপনার চার্টটা আসছে না। কেন চার্ট দেখতে পাচ্ছেন না কেউ? জি আসতেছে তো চার্ট, আমি দেখতে পাচ্ছি। ওই হয়তো স্ক্রিন ডাটা ওকে আছে, ক্লিয়ার আছে। হয়তো তাহলে আপনার নেটওয়ার্কের প্রবলেম, তাহলে এটা হয়তো ল্যাগ করে হয়তো বা একটু নেটওয়ার্কের কারণে এটা হতে পারে আর কি। আচ্ছা দেখেন, তাহলে লেন্থ হলো 5 ফিট, তাহলে এখানে আমার তো রডই শুধু কাউন্ট করতেছি আমি এখানে, কারণ রডের তো আমার এখানে দৈর্ঘ্য, আমার উইথ আর হাইট, এই দুটো বিষয় তো বুঝতেছি। উইথ মানে পোস্ট, হাইট মানে উচ্চতা। তো এখানে তো আমার রডের এসব কিছুই নাই, লেন্থ আছে শুধু, তার মানে এগুলোর নাই, এগুলো আমি ক্রস দিয়ে দিলাম, এগুলোর নাই, ক্রস দিলাম। তাহলে এখানে লেন্থ এইভাবে আমরা লিখলাম তাহলে। তো তাহলে এখন এখানে যে কাস্টিং হলো সিএফটি তে লেখা আছে কাস্টিং, যে কাস্টিং আমরা হিসাবটা করে হইলো যেটা আরসিসি কাজ আর কি, দৈর্ঘ্য প্রস্থ উচ্চতা। যখন আমাদের 3টা মাপ চলে আসবে, এল গুণন আমরা যদি বি গুণন এই যদি এইভাবে আমরা বলি, তাহলে এটা হবে সিএফটি। তারপরে আমরা যদি এখন এল গুণন বি শুধু যদি দিই, তাহলে আমাদের এটা হবে এসএফটি, স্কয়ার ফিট আর কিউবিক ফিট, এইটা আর কি, হ্যাঁ এসএফটি। আর তাহলে আমাদের যেহেতু আমাদের আরসিসি কাজ যখন আমরা করব, তখন অবশ্যই আমাদের সিএফটি একক। তো সেই জন্য এখানে লিখছি কাস্টিং সিএফটি। তাহলে দেখেন আমরা এই 1 নাম্বার ঘরটাতে আমরা লিখছি রড। তো যখন আমরা রডের কাজ করতেছি তখন তো আমাদের কাস্টিং নাই, তার আমাদের রডের কাজ শুধু, তার মানে এটা ক্রস, যেহেতু আমাদের রডের কাজই নাই তাহলে এটা ক্রস। এরপরে এই যে রডের যে কেজি, এই ঘরটা আমি লিখবো। এখন রড আমার কত কেজি এখানে আমার লিখতে হবে, তাহলে এখানে কি কোন কোন বিষয়গুলো ইয়ে হবে, যোগ গুণ হবে। আচ্ছা দাঁড়ান, তাহলে এখানে আমার 1 ফিট রডের ওজন বাড়াইছে 0.75, নাম্বার অফ রড আছে 4টা, লেন্থ 5 ফিট। তাহলে যদি আমরা এইভাবে লিখি যে আমাদের 20 এমএম রড, এইভাবে যদি আমরা এই জায়গায় বোঝার জন্য লিখি 20 এমএম রড, 1 ফিট রডের ওজন 0.75 গুণন 1 ফিট, তাহলে আমাদের রডের লেন্থ কত ফিট ছিল? রডের লেন্থ আমাদের 5 ফিট। কয়টা রডের সংখ্যা কয়টা? রডের সংখ্যা 4টা, 4 দিলাম। এখন আমরা ক্যালকুলেশন করি, 0.75 গুণন 5 গুণন 4, তাহলে আমাদের হচ্ছে 15। অবশ্যই এটা কেজি, 15 কেজি। তাহলে আমি যদি শীটে চলে যাই, তাহলে দেখেন রডের এই যে রডের কেজি ঘরে এটা কত হচ্ছে, তাহলে 15। আমরা কোন কটা গুণ করলাম? এই কটা কিন্তু এই যে ইউনিট ওয়েট, নাম্বার অফ রড আর লেন্থ, তাহলে আমার হচ্ছে 15 কেজি। এখন আমার এখানে নোস আছে কয়টা? 3টা নোস আছে, কিন্তু আমরা শুধু একটা কলামের জন্য পাচ্ছি কিন্তু এখানে, কিন্তু আমাদের কলাম কয়টা আছে? 3টা আছে। আমি কলামের যে উদাহরণ দিলাম, এখানে কলাম ফাউন্ডেশন বা যেটাই থাকুক, ভাই নোটসটা এই নোসটা এই নোসটা হলো আমার কয়টা কলাম আছে, কয়টা সাপোজ যে আমার একটা উইন্ডো, আমি এটা একটাবার বুঝালে একটু বেটার আবার হতো। বলতেছি অসুবিধা নাই। এই যে কলাম, এটা একটা কলাম 12 ইঞ্চি বাই 12 ইঞ্চি কলাম। তো 12 ইঞ্চি বাই 12 ইঞ্চি কলাম আমার কয়টা আছে? এই 12 ইঞ্চি কলাম আমার 3টা আছে, মানে 12 ইঞ্চি তো 12 ইঞ্চি সব 3টা আছে।
ভাই আপনার ভয়েসটা না কেটে কেটে আসছে এখানে। কেটে কেটে যাচ্ছে। হ্যালো, শুনতে পাচ্ছেন কি আমার কথা? ভয়েসটা কি ক্লিয়ার না কেটে কেটে যাচ্ছে কথা? ভাই মাঝে মাঝে কেটে যায়, মানে কারণ আসে আবার স্লো হয়ে যায়, আবার আসে আবার স্লো হয়ে যায়। বুঝতে পারছি। আচ্ছা দেখেন এখন ঠিক আছে কি? জি জি। আচ্ছা দেখেন, তাহলে 12 সাইজের কলাম আছে আমার কয়টা? 3টা কলাম আছে। এই যে 3টা, এই সাইজের 3টা। আমি যে একটু প্ল্যানই বলি একটু। এই দেখেন সি3 1 2 3, এইদিকে আরো থাকতে পারে সি3। এই যে 4 5 কয়টা আছে? 1 2 3 4, এই যে 5টা ধরলাম। এই কয়টা? এই 5টা। তাহলে নোসের ঘরে এই যে নোস যে আছে, নোসের ঘরে অবশ্যই 5 এখানে। অবশ্যই নোসের ঘরে নাম্বার অফ নোস আছে এই ঘরে 5। তাহলে আমাদের একটার জন্য বের করছি 15টা, 15 কেজি একটার জন্য। তাহলে আমি যদি 5 দিয়ে 15 সাথে গুণ দিই, তাহলে আমাদের কিন্তু তাহলে কিন্তু 5টার জন্য একবারে বের হয়ে যাবে রড আমার। তাহলে আমাদের এই যে ফরমাক এসএফটি, ফরমাক মানে এটা কিন্তু ওই যে আমরা শাটারিং যেটা আমরা করি সেটাই কিন্তু ইঞ্জিনিয়ারিং ভাষা আমাদের ফরমাক। তো এখানে ফরমাক তাহলে স্কয়ার ফিটে এখানে আছে। ফরমাক যেহেতু আমাদের নাই, যেহেতু আমরা কাজ করছি রডের কাজ, তাহলে ফরমাক না, এটা ক্রস দিয়ে দিই। টোটাল কাস্টিং যেহেতু আমাদের এখানে কাস্টিংও নাই, কাস্টিং মানে আমরা যেটা ঢালাই বলতেছি আরসিসি কাজ, সেটাও না, এটাও ক্রস। তাহলে রড কেজি, রড কেজি করে এই যে 5 এর সাথে 15 আমার গুণ হবে। 5 এর সাথে 15 গুণ হলে আমার যেতে হবে সেটা এখানে লিখতে হবে। তাহলে এটাই লিখি 5 গুণন 15, তাহলে আমার হচ্ছে 75 কেজি। তাহলে টোটাল ফরমাক এসএফটি এটা নাই, যেহেতু তাহলে ক্রস নাই। রিম্যাক্স মন্তব্য কোনো কিছু থাকে এই বিষয়ে এটা লিখবেন আর কি। তাহলে দেখেন আমি আমি এখন যদি কাস্টিং এ যাই, নিচেরটাতে আমি রডটা আমি গেলাম, কিন্তু কাস্টিং এ যাই। সাপোজ আমার কলাম যেহেতু 5টায়, নোসের করে আমি যখন 5 বসাইছি, তাহলে কাস্টিং আমার 5টায়, যেহেতু আমার কলাম 5টা 5। এখন দেখেন কাস্টিং এর করে আমার কি ডায়াএমএম রডের কাজ তো নাই। এটা তো এই ঘরটা, একটা জিনিস মনে রাখবেন, এই ঘরটা হলো এই ঘরের মিনিং, আর এই 1 নাম্বার ঘরের মিনিং হলো এইটা, এই পুরো লাইনটা। তাহলে আমাদের এই ঘরটা হলো কাস্টিং, যেহেতু আমাদের রডের কাজ নাই, এটা ক্রস দিলাম। যেহেতু রডের কাজই নাই, তাহলে ইউনিট এটা নাই, এটা ক্রস। এটা ইউনিটটা কি? সিএফটি ইউনিট, যেটা আমি ওখানে দেখে দিলাম, যে প্রথমেই দেখে দিলাম যে সিএফটি আপনার কোনটাতে কয়টা গুণ করলে হবে, আর এসএফটি কয়টা গুণ করলে হবে। তারপরে এখানে দেখেন নাম্বার অফ রড, যেহেতু আমাদের রডের কাজই নাই এই লাইনটাতে, এই লাইনে কিন্তু নাই, এই লাইনে কিন্তু আছে। তাহলে এটাতে আমার তাহলে ক্রস। এখন এখানে দেখেন লেন্থ উইথ আর হাইট তিনটা তো অবশ্যই থাকবে। আপনার কাস্টিং যেহেতু আমরা করতেছি, লেন্থ উইথ হাইট দুটাই থাকবে। তো আমরা ধরে নিলাম একটা আমরা ফাউন্ডেশন আমরা মাটি কাটতেছি, মাটি আমরা ধরলাম যে ঢালা দিচ্ছি 5 ফিট বাই 5 ফিট বাই হাইটটা হলো 3 ফিট দিলাম। তাহলে আমাদের টোটাল এখন কত? আমরা তিনটা যদি এখন গুণ দিই, 5 গুণন 5 গুণন 3, তাহলে আমার 75। তাহলে এখানে কত? আমার 75 কিন্তু অবশ্যই এই সিএফটি এখানে লেখা আছে, তার মানে সিএফটি ইউনিট। তারপর নাম্বার অফ রড এটা নাই, এটা ক্রস দিলাম। ফরমাক যেহেতু এখানে ফরমাকও নাই, আমরা শুধু করতেছি এখানে কাস্টিংটা, তাহলে এটা নাই, এটা ক্রস দিলাম। টোটাল কাস্টিং, এখন টোটাল কাস্টিং কি হবে? এই 75 এর সঙ্গে এই 5টা গুণ হয়ে যাবে, কারণ এই 75 তো বাড়াইছে একটার জন্য, এই 3টা গুণ করে একটার জন্য বাড়াইছে। রডের ক্ষেত্রেও কিন্তু সেম একই রকম ছিল। তাহলে 75 এর সঙ্গে যদি আমরা এই 5টা গুণ দিই, 75 গুণন 5, তাহলে আমার কথা হচ্ছে 375। তাহলে এই যে টোটাল কাস্টিং ঘরে 375, 375। তাহলে টোটাল রড এটা নাই, যেহেতু আমাদের রডের কাজই নাই এই লাইনে, তাহলে এটা ক্রস। ফরমাকের কাজ না, এটা ক্রস। বুঝতে পারলেন? এখন যদি আমি ফরমাকে আসি, এই যে আমি 2 নাম্বারটার ফরমাকটা লিখি, ফরমাক, তাহলে অবশ্যই 5 এখানে, যেহেতু আমাদের কলামই 5টা এখানে, তাহলে 5 আমি লিখলাম এখানে। তাহলে যেহেতু আমাদের ফরমাক এখানে, তার রডের কাজ নেই, ক্রস দিলাম। ইউনিটও এটা না, এটা ক্রস দিলাম। ইউনিটটা কি? এসএফটি। নাম্বার অফ রড এটাও না, এটা ক্রস দিলাম। লেন্থ এখানে তো দুইটা আমার মাপ, যেহেতু এসএফটি দুইটা মাপ কাউন্ট হবে, লেন্থ আর উইথ। ধরলাম একটা দিকে 5 ফিট আর এক দিকে 5 ফিট। এটা এমনি আমি কিন্তু বোঝানোর জন্য বললাম, কোনো কিছু করাচ্ছি না কিন্তু। তাহলে যেহেতু হাইট এখানে নাই, এটা ক্রস দিয়ে দিলাম। তাহলে এটা কাস্টিং নাই, এটা ক্রস দিয়ে দিলাম, কারণ আমাদের ফরমাক করতেছি আমরা। তাহলে রডও না, এটা ক্রস দিলাম। এই যে ফরমাক ঘরে এখন লিখে দিব 5 5 কত? 25। তারপরে ক্রস দিলাম, এই যে এটা ক্রস দিলাম। এখন টোটাল ফরমাক ঘরে কি হবে? 5 এর সঙ্গে এই 25টা গুণ হয়ে যাবে। তাহলে আমার কথা হচ্ছে 125। তাহলে আমি এটা লিখে দিই 125। বুঝতে পারলেন কি? কারো কি কোনো কোশ্চেন আছে এখানে? থাকলে করতে পারেন এখানে। এই কয়টা ঘরে কারো কোনো কোশ্চেন থাকলে করতে পারেন। ভাই কাস্টিং মানেটা কি বোঝায়? কাস্টিং আমরা বলতেছি আরসিসি কাজ, আরসিসি বা কাস্টিং ঢালাই যেটা। বুঝতে পারছেন? আমি এখানে কাস্টিং লিখলাম না, এখানে আমি আরসিসি এভাবে লিখতে পারি, আরসিসি বা কাস্টিং। বুঝতে পারলেন? আচ্ছা ভাই, কেজি কিন্তু বলেন। ভাই আপনার কথাটা আগে আসতেছে, ভিডিওটা পরে আসতেছে, যেগুলো লিখতেছেন এগুলো একটু পরে আসতেছে, কথাগুলো সাথে সাথে আসতেছে। ভাই হুম। ফরমার্কের কাজ কি জন্য করব আমরা? ফরমাকের কাজ কি করবেন? শাটারিং করবেন না?
শাটারিং হ্যাঁ। করবেন, শাটারিং দেন না আপনারা, কলামে শাটারিং দেন না, তো ফরম্যাটে কাজ করতে হ্যাঁ, হবে না, হ্যাঁ। ওটাই তো আপনার ফরম্যাট। তো ওই কাঠের হিসাব বের করার জন্য নাকি? হ্যাঁ, অবশ্যই বের করতে হবে না আপনার, যে আপনার কত কত ও, স্কয়ার ফিট কাঠ লাগবে, এটা তো বিল করার সময় অবশ্যই এই আপনার কাউন্ট কাঠের করতে হবে। হিসাবটাকেই ফরমাল ও, বলা হয়, ঠিক আছে? এটাই, আচ্ছা ঠিক আছে। এটা বিল আচ্ছা করার সময় ভাই, ইঞ্জিনিয়ারিং ভাষায় এটাকে ফরমাল বলে। আচ্ছা কি আপনার বললেন? উপরে যে রড নোট পাইপ, হ্যাঁ, ওইখানে কি আমরা কি 5টা রডের ক্ষেত্রে ওই ওই টোটাল ওই কাস্টিংটা বের করছি নাকি 5টা কলামের জন্য বের করছি? 5টা কলামের জন্য এই নোটসটা মনে রাখবেন, এই নোটসটা হলো 5টা কলাম বা 5টা বিম বা 5টা ফাউন্ডেশন, একই সাইজের কিন্তু হতে হবে এই নোটসটা। জি জি। কারো কোনো কোশ্চেন আচ্ছা আছে? ভাই, আমি একটা কথা জানতে চাচ্ছি। বলেন। আমাদের তো প্রথমটা দিচ্ছি 12-12 সাইজে, যদি আমাদের মানে আদার্স কোনো সাইজ থাকে, ধরুন যে 12-15 থাকতে পারে, 12-15 না, তারপরে আমি 12-18 বলি, থাকতে দাঁড়ান পারে, দাঁড়ান, আমি একটু 10-10 বলি। থাকতে পারে, ঠিক তখন আছে, কি আমরা আমি একটু বলি, দাঁড়ান। এই যে 12-12 দেখতেছেন না, এই জায়গায় এই যে 12-24 আছে, এই যে 12-12 আছে, 12-24 আছে, বিভিন্ন সাইজের থাকবে। বিভিন্ন সাইজের জন্যই করবো আমরা, কোনো অসুবিধা নেই। আমরা তো জাস্ট এই যে শীটটা শুধু মিনিং বুঝতেছি, এই শীটের মিনিংটা কি, বুঝতে পারলেন? সবই করবো, 12-12 কে 12-12 12-30 থাকলেও করবো, 12-18 12-15 12-14 যাই থাকবে সেটাই করবো। জাস্ট এই শীটের মানে মিনিংটা আমাদের কি যতটা থাকে স্টেপ বাই স্টেপ দিয়ে যাব সবই আমরা করবো, সাইজগুলো। স্টেপই করবো। কিন্তু এখন আমরা জাস্ট খালি, আমি আবার বলতেছি, এই যে এই মিনিং গুলো বুঝতেছি, এই যে লেখার, আমি দেখেন সিলেক্ট করছি, এই লেখার মিনিং অর্থ কি এইগুলো, মানে এই মানে আমি তো প্রতি স্টেপ ভাবে আমি যাবো, ড্রয়িং অনুযায়ী আমি স্টেপ ভাবে উঠবো। আমি যখন তো ড্রয়িং ভাবে স্টেপ ভাবে উঠার জন্য আমার তো আগে এই মিনিং গুলো জানতে হবে আমার, যে কোন ঘরে আমার কি বসবে, কারণ এই শীটটা তো আমি আপনাদেরকে পাঠাবো। কেজির জায়গায় 15 লেখা, ওইটার মানেটা কি? ওইটা একটু বুঝাবেন? এই যে 15, এই যে কেজি 15 কেজি, তার মানে আপনার এই যে একটা কলামে আপনার রড লাগতেছে 15 কেজি। এখন যে 5টা কলামে আপনি হিসাব করেন, তাহলে 5 গুণন 15, তাহলে এই যে 75 কেজি, এই যে ইউনিট কেজি। না, 15 কিভাবে আসে সেটা একটু। আচ্ছা 15 কিভাবে আসে আমি বলছি, 0.75 গুণ দেন, 0.75 হলো 1 ফিট রডের ওজন, 20 মিলি রডের 1 ফিট রডের ওজন। আপনার রডের সংখ্যা কয়টা আছে? নাম্বার অফ রড শর্ট, রডের সংখ্যা আছে 4টা। আর একটা রডের দৈর্ঘ্য কত, আপনার লেন্থ কত? একটা রডের লেন্থ আপনার 5 ফিট, গুণ দেন এই তিনটা। দেখেন আমার হয়তো ক্যালকুলেশন মিস যেতে পারে, একটু চেক করেন। আচ্ছা করছেন হিসাব? রিমন ভাইয়া, আমি একটু যদি 1 মিনিট কথা বলতে পারি। বলেন। মানে আমি বলছি যে আমার মনে হইতেছে যে মানে আপনি যে কথা বলতেছেন আর হইলো আপনার যে ভিডিও, আমরা যে স্ক্রিনটা দেখতেছি, হুম। এটার মধ্যে অনেকটাই আমার কাছে মনে হচ্ছে, এখন সবার কাছে কি জানি না, যে একটু মানে আপনার কথাটা আগে আসতেছে, ভিডিওটা পরে আসতেছে, যার কারণে আমার মনে হইতেছে তারা বুঝতে পারতেছে না জিনিসটা। মানে সহজ জিনিস কিন্তু মানে বোঝা গিয়া একটু সমস্যা হইতেছে। যদি ভিডিওটার সাথে সাথে মানে আপনার আমি কথার শোনেন, সাথে অ্যাড করে আমি দিলে বলি, মনে হয় হ্যাঁ আমি সম্ভবত ভালো ভিডিওটার হতো। সাথে সাথেই বলতেছি, বিষয়টা হয়েছে কি, হয়তো নেটওয়ার্কের ড্রাফিং এর কারণে একটু সমস্যা হচ্ছে। কারণ আমি কিন্তু ওই আমি তো এখানে, আমি যদি এখানে 5 লিখি, আমার তো অবশ্যই মুখে বলতে হবে 5। হয়তো আমি এখানে 5 লিখলাম, হয়তো বা এটা একটু একটু ইয়ে হয়ে যাচ্ছে, স্লো হয়ে যাচ্ছে, কিন্তু আমি কিন্তু মনে করলেন সাথে সাথেই বলতেছি। ভাই একটু আসতে বললে তারপরে এটা মিলতো ওইটার সাথে, ঠিক আচ্ছা আছে, ঠিক যদিও আছে, অনেক আসতে বলার, নেটে ঠিক আছে, আমি আসতে বলার চেষ্টা করবো ইনশাল্লাহ। আর আজকে একটু নেটওয়ার্কের সমস্যা, একটু একটু না, আজকে একটু নেটওয়ার্কের সমস্যা তার ভিতর। জি জি ভাই, সেম প্রবলেমটা আমাদের। জি ভাই, এই সমস্যাটা আমি ফেস করতেছি। অসুবিধা নাই, আমি আস্তে আস্তেই বলবো, মানে আস্তে আস্তে ধীরে সুস্থে। আসলে হয়েছেটা কি, আমার বিষয়টা আমি বলি। আমার এই যে ক্লাস করে না একটা মানে ভিতরে মানে একটা ইয়ে হয়ে গেছে, আমি এইভাবেই কথা বলি, অভ্যাস হয়ে গেছে আমার, মানে এক লাগারে কথা বলা এইভাবে অভ্যাস হয়ে গেছে। তো আস্তে আস্তেই বলার ট্রাই করতে আমি, সবাই বুঝতে পারে। আমি তো বলে গেলে হবে না, আপনারা যদি না বুঝেন তাহলে আমার মানে এই বলাটা কোনো মিনিংই হয় না, মানেই হয় না। তো আমি আস্তে আস্তে বলার চেষ্টা করবো নেক্সট দিন থেকে, বুঝতে পারলেন? জি জি, কিন্তু আপনারা যখন ভিডিওটা দেখবেন যে আমি যা বলছি সঙ্গে জি, সঙ্গে এটাই ভালো হবে, সেটাই তাহলে এখানে লিখছি। বুঝবে তাড়াতাড়ি। না এটা তো সহজ বিষয়, আসলে না যারা বুঝার কিছু নাই। এস্টিমেট বুঝে আর কি, হ্যাঁ, তো তাদের কাছে বিষয়টা একটু সহজই হবে, কারণ যারা পারে, কিন্তু যারা এখানে জিরো লেভেল আছে অনেকে, তাদের কাছে একটু কঠিন মনে হবে আর কি। বারবার প্রশ্নগুলো করবে, এটা স্বাভাবিক, করতেই পারে ইনশাল্লাহ। তো এখানে কি এই বিষয়গুলো কি কারো মিনিং এর কারো কোনো সমস্যা আছে এই বিষয়ে? এই লেখাগুলো, শুধু এই লেখাগুলো, যে এই লেখাগুলোর মিনিং এটা বুঝিনি আমি, সে আমারে বলেন। আচ্ছা ঠিক আছে, সবাই বুঝতে পারছেন তাহলে। আমি একটু লেখাগুলো আমাদের মিশিয়ে দিলাম। সমস্যা নাই। আচ্ছা, আমি এখন সাপোজ এখানে লিখবো ব্রিকের কাজ, ব্রিক ওয়ার্ক। দেখেন
ব্রিক ওয়ার্ক যখন লিখতেছি এখানে কিন্তু ব্রিক ওয়ার্কের কোনো ঘর নাই, কিন্তু কোনো ঘরে নাই কিন্তু ব্রিক ওয়ার্কের, যে ব্রিক ওয়ার্কের জন্য আলাদা ঘর বা আমার হইলো মাটি কাটার জন্য আলাদা ঘর, এগুলো কিন্তু কিছুই নাই এখানে। তো এখানে দেখেন এটা কিভাবে করব, ব্রিকের কাজ যখন করতেছি, তো ব্রিকের কাজ তো সবাই জানেন যে স্কয়ার ফিট আমাদের হয় হিসেবটা। তাহলে নোসের ঘরে কিন্তু অবশ্যই 5, যেটা আমি বলতেছি আমার 5টা কলাম থাকলে বা 3টা ফাউন্ডেশন বা একই সাইজের হতে হবে আমার মেইন কথা। তো নোসের ঘরে আমি লিখলাম 5টা ফাউন্ডেশন আমার। তো যেহেতু আমাদের ব্রিকের কাজ, তাহলে এটা নাই, এটা আমি ক্রস দিয়ে দিলাম। ইউনিট ওয়েট এটাও নাই, এটা ক্রস দিলাম। ইউনিটটা কি? স্কয়ার ফিট ইউনিট, স্কয়ার ফিট। নাম্বার অফ রড এটাও নাই, এটা ক্রস দিয়ে দিলাম। লেন্থ আর উইথ দুটা বিষয় আমার কাউন্ট করা লাগতেছে, যে আমার ব্রিকের ক্ষেত্রে আর কি, যে আমার মানে এটা কিন্তু বিল করার ক্ষেত্রে, হ্যাঁ, যে বিল করার ক্ষেত্রে আমার এইভাবে কাউন্ট করতে হবে। আমার লেন্থ আর উইথটা আমি কাউন্ট করতেছি এখানে। তো আমি একদিকে ধরলাম আমার মানে মানে আমার মানে 10 ফিট লম্বা হবে, 9 ফিট আমার হাইট উঠবে। 10 ফিট আমার মানে লেন্থ হবে, 9 ফিট হাইট হবে। তাহলে 10 ফিট দিলাম, এখানে ফিটের অবশ্যই চিহ্ন এখানে দিতে হবে। 9 ফিট এখানে অবশ্যই চিহ্ন দিতে হবে। আর এই লেন্থ উইথ হাইট এইগুলো তো সব ফিট হবে। ইঞ্চি থাকলেও সেটা এখানে ফিট লিখতে হবে, মানে আমাদের মানে 10 দশমিক বসে এখানে ফিট লিখতে হবে। তাহলে লেন্থ উইথ দিলাম, হাইটে এটা নাই, এটা আমি ক্রস দিয়ে দিলাম। এখন দেখেন আমি এই দুটো আমি গুণ করি, 10 গুণন 9, 10 গুণন 9, তার আমার কথা হচ্ছে 90 স্কয়ার ফিট। অবশ্যই এটা কাস্টিং এর ঘরে এখানে লিখে দিব 90 এসএফটি। এখন এখানে আমি একটা জিনিসটা বলি, তো অনেকে বলে ভাই কাস্টিং এর ঘরে আপনি কেন এখানে ব্রিকের কাজ লিখলেন? তাহলে দেখেন আমার ব্রিকটা হলো স্কয়ার ফিট, আমার ইউনিটটা হলো স্কয়ার ফিট। তো অনেকে বলতে পারে ভাই আলাদা এখানে আপনি ঘর করে দেন, কিন্তু আলাদা ঘর করে দিলে এই যে পেজটা আছে, এই পেজটা যে প্রিন্টটা আপনি করবেন, সেই প্রিন্টারের প্রিন্টটা আপনি আসবে না। কারণ এটা মনে করেন হলো সর্বোচ্চ এটা আমি দেখেন ওয়েব লেআউট করে দিছি। এটা আমরা যে কাগজটা প্রিন্ট দিই এইভাবে, কিন্তু একটা জিনিস এখানে বিষয়টা হলো আপনি ব্রিক ওয়ার্ক যখন করতেছেন তখন এই ঘরটা আপনার কাউন্ট হবে। এই যে এই ঘরটা আমি যে সিলেক্ট করলাম, এই ঘরটা আপনার কাউন্ট হবে। এই ঘরগুলোতে আপনি কি লিখছেন, এই ঘর পুরোটা টোটাল কাউন্ট হবে আপনার। যেহেতু আমি এখানে এসএফটি লিখে দিছি, সেফটির ঘর এটা কিন্তু এসএফটি লিখে দিছি, রডের কাজ না, এটা আমি ক্রস দিয়ে দিলাম, ক্রস দিলাম। তারপরে ফরমার্কের কাজ নাই, এটা আমি ক্রস দিয়ে দিলাম। টোটাল কাস্টিং করে এটা আমি আবার এই যে 90 এর সঙ্গে 5টা গুণ করে দিব, 90 গুণন 5, তাহলে কত হবে 450। 450 এখানে অবশ্যই এসএফটি লিখে দিব, কারণ এখানে তো এই ঘরটা তো আমার সিএফটির ঘর, এখানে তো আমি তো আলাদা করে লিখতে পারছি না, ব্রিকের জন্য আলাদা বা আবার প্লাস্টার সবের জন্য তো আলাদা করা যাবে না, বুঝতে পারলেন? তো এখানে টোটাল রড কেজি এটা না, এটা ক্রস দিয়ে দিলাম। এই টোটাল ফরমার্ক এটাও নাই, এটা ক্রস দিয়ে দিলাম। এটা রিম্যাক্সের যদি কোনো মন্তব্য থাকে এখানে লিখে দিবেন, বুঝতে পারলেন? তো অনেকে আপনারা মানে এস্টিমেট করেন, এস্টিমেট বিভিন্ন ভাবে করা যায়। তো অনেকে এস্টিমেট এইভাবে করেন, C1 কলমটা দেন 12 × 24 দেওয়ার পরে এখন একের পর একে যেভাবে লিখে যান, মানে খাতা যেভাবে লেখে, যেভাবে লিখে যান এল গুণন বি গুণন এই সামনে হয়তো নোস এন দেন, এইভাবে এক এক করে এইভাবে লিখে যান। তো এস্টিমেট বিভিন্ন জন বিভিন্ন ভাবে করে, তো আমি এইভাবেই করি। এই শীট আছে, শীটতে আমি সব এস্টিমেট করি আর কি, বুঝতে পারলেন? এক একজনের এস্টিমেট করা পদ্ধতি এক এক রকম, কিন্তু সবারটা এস্টিমেট ঠিক, বুঝতে পারলেন? এখন যদি আমি কাস্টিংটা লিখি, মানে মাটি কাটা আটকায়, কাস্টিং না মাটি কাটা আটকানি, আচ্ছা আট কাটিং লিখলাম। নোটস তো অবশ্যই 5, যেহেতু আমার 5টা ফাউন্ডেশন 5 দিলাম। তারপর ডায়ামএম যেহেতু না, এটা ক্রস দিয়ে দিলাম। ইউনিট ওয়েট ফরওয়ার্ড এটাও না, এটা ক্রস দিলাম। আট কাটিং এর মাপ কিছু হয় সিএফটি 3টা মাপ, দৈর্ঘ্য প্রস্থ উচ্চতা দিয়ে দিলাম। নাম্বার অফ রড না, এটাও ক্রস দিলাম। লেন্থ উইথ আর হাইট দরকার, ধরলাম 5 ফিট বাই 5 ফিট আমার ফাউন্ডেশন। হাইটটা আমি ধরলাম 7 ফিট বা 6 ফিট, এটা আমি ধরতেছি, আর কোনো প্ল্যান নাই, এমনিতে ধরতেছি। এখন আমি হিসাব করি, তাহলে কত 5 গুণন 5 গুণন 6, তাহলে আমার কত 150। অবশ্যই এদের কাস্টিংয়ের ঘরে 150 লিখে দিব। এটা সিএফটি লিখতে হবে না, কারণ এটা সিএফটি ইউনিট। কিন্তু এখানে ওই বিষয়টাই বললাম যে এদের 2 নাম্বার ঘর দ্বারা বুঝাবে এটা হলো কাস্টিং এর ঘর, 3 নাম্বার ঘর দ্বারা বুঝাবে এটা হলো আপনার মানে আরসিসি বা রড বা যেটা হবে সেটার, মানে এই ডিসক্রিপশনের অর্থগুলো এটা আর ঘরের মিনিং গুলো এইভাবে আপনার যাবে। তাহলে রডের কেজি এটা না, এটা ক্রস দিয়ে দিলাম। টু ফরমার্ক এটাও না, এটা ক্রস দিয়ে দিলাম। টোটাল কাস্টিং এখন কি হবে, এই 150 গুণন 5, 150 গুণন 5, তাহলে আমার কত হচ্ছে 750। 750 সিএফটি। আমি যখন এখান থেকে বিল তৈরি করব, এখান থেকে এই জিনিসগুলো আমার ফরম্যাট অন্য ফরম্যাটে চলে যাবে, যাই সেখানে আমি একের পর এক লিস্ট লিখবো, আর এখান থেকে আমি কাউন্ট করব, বুঝতে পারলেন? এখানে কারো কোনো কোশ্চেন আছে? আর ভাই 150 এখানে কি সেফটি হবে না? হ্যাঁ সেফটি তো, এই যে কাস্টিং হ্যাঁ সেফটির ঘরই তো, এই যে সেফটি, এটা সেফটির ঘর না, এই যে সেফটির ঘর, ও এই যে সেফটির ঘর। ও, যেটা সেফটি ওইখানে ইউনিট হবে, সেফটি দেওয়া আমি লাগবে বলি না। শুনেন, যেটা সেফটি ইউনিট হবে সেটা সেফটি লিখে দেবো, আর যেটা সিএফটি হ্যাঁ সেখানে কেন বসানোর দরকার নাই।
আচ্ছা ঠিক আছে। এখানে আর কারো কোনো কোশ্চেন আছে? ব্রিক ওয়ার্কটা সেফটি তো হয় না? কি হয় সিএফটি 3টা মাপ প্রতি স্কয়ার ফিট ব্রিকে আমরা তো ব্রিক এটাই ওয়ার্কের জানি। সময় ওটা হ্যাঁ আমি বলি আমরা যখন প্রতি স্কয়ার ফিট ব্রিকে হিসাব করব 1 স্কয়ার ফিট ব্রিকে আপনার কয়টা ইট লাগে এইভাবে তো হিসাব করতে হবে। কিন্তু আপনি যখন মালামাল বের করবেন সেটার ভাব কিন্তু আলাদা। এটা আমরা কিন্তু বিল তৈরি করা দেখাচ্ছি। এখান থেকে কিন্তু বিল তৈরি করব এবং এখান থেকে মালামাল বের করব। এখানে 2টা কথা আমি বলে রাখি। প্রথম কথা হচ্ছে ব্রিকে আমার হলো 100 মানে 10 ফিট বাই 9 ফিট আমার ওয়াল আছে 5 ইঞ্চি ওয়ালের থিকনেস। এখানে আমার কত সিএফটি আমার মানে কত দিয়ে আমার মালামাল লাগবে সেটার হিসাব কিন্তু আলাদা। আর বিল তৈরি করার হিসাব কিন্তু আলাদা। বুঝতে পারলেন? বিলে কিন্তু একটা রেট কপি থাকে। সেখানে কিন্তু উল্লেখ থাকে এই প্রসেসগুলো। বুঝতে পারলেন? তো আমি এখানে 2টাই দেখাবো। তো আমি এখানে বলেছি যে আপনার প্রথমে ম্যানুয়াল ক্লাস তারপর বিল তৈরি করা। আর এখান থেকে কিভাবে আপনার মানে মালামালও বের করবেন। আপনি এখানে ব্রিক আপনি লিখলেন এত সিএফটি স্কয়ার ফিট হলো আপনার। এখান থেকে আপনার তো অবশ্যই মালামাল বের করতে হবে। যে আপনার তো হিসাব দিবেন। সেটার হিসাবটাও কিন্তু আলাদা। বুঝতে পারলেন? এটা মানে যখন শেষের দিকে বিল তৈরি করে দেখাবো তখন এটা আমি দেখাবো। যে মালামাল কিভাবে মানে এখানে হবে আরকি। যেরকম আমার একটা ফুটিং এ 50 সিএফটি মাল লাগবে। তো সেখানে তো আমার সিমেন্ট কত, বালু কত, স্টোন চিপস বা ব্রিক চিপস কত এগুলো তো হিসাব বের করতে হবে। কিন্তু ওখানে আবার বলা হচ্ছে যে এখানে আপনার কত করে মানে কত সিএফটির জন্য আপনার কত টাকা লাগতে পারে। মানে কত করে আপনার দিতে হবে বিলে আপনার এভাবে রেটে উল্লেখ থাকবে। বুঝতে পারলেন? 2টা জিনিসই দেখাবো। বুঝতে পারলেন? জি ভাই। আচ্ছা, আচ্ছা আমি এই কটা বিষয় নিয়ে বললাম। এখন উপরের জি 2টা ভাই বিষয় বুঝছি। উপরের 2টা বিষয় নিয়ে বলবো। উপরের 2টা বিষয় আমি বাদ রাখছি। বিওকিউ আর লোকেশন। বিওকিউ এর মিনিং তো সবাই জানেন মনে হয়। জানেন না বিওকিউ এর মিনিংটা? জি বিওকিউ ভাই। এর বলেন। জানি। হ্যাঁ? বিল অফ কোয়ান্টিটি। হ্যাঁ, বিল অফ কোয়ান্টিটি এটা সবাই জানেন। বিল অফ হ্যাঁ, কোয়ান্টিটি। বিল অফ কোয়ান্টিটি। এখন কথা হলো আপনি যে এই যে নিচে এগুলো ঘরগুলো লিখলেন, এই ঘরগুলো যে লিখলেন যে এই যে ব্রিকের কাজ আপনি কিসের এস্টিমেট করতেছেন? এটা আপনার তো উল্লেখ করে লিখতে হবে। আপনি কলামের এস্টিমেট না ফাউন্ডেশন এস্টিমেট না বিমের না স্ল্যাবের কিসের? তো আমি সাপোজ এখানে লিখতেছি ফাউন্ডেশন এস্টিমেট। আচ্ছা লেখা একটু যদি ভুল হয় একটু কারণ কম্পিউটার ইয়ে টাইপ করেছি তো একটু এস্টিমেট ফর ফুটিং লিখলাম আমি। আচ্ছা দেখেন এস্টিমেট ফর ফুটিং লিখছি। তার মানে এই শীট দ্বারা বোঝাচ্ছে এটা আমার ফুটিং এর এস্টিমেট। তার মানে এই শীট দ্বারা বোঝা যাচ্ছে এটা পুরোটা আমার ফুটিং এর এস্টিমেট। এখন লোকেশন আপনি যে আমি কোন ফুটিংটা করতেছি লোকেশন মানে আমার সেটা মানে প্ল্যানে আমার ফাইন্ড আউট করে দিতে হবে যে আমি কোন ফুটিংটা আমি করতেছি এখানে। বুঝতে পারলেন? যে আমি কোন ফুটিংটা করতেছি এটা আমার দেখতে হবে। আমি যেহেতু এখানে লিখলাম 5 আমার তাহলে কোনটা 5 আছে? হয়তো F5 5 আছে বা F3 5 বা F2 5। একটা কথা বলি মিটিংটা যদি কেটে যায় সবাই কিন্তু ওই পুনরায় ওই লিংকে আবার জয়েন দিবে। কারণ জুমটা সবাই জানেন জুমটা 40 মিনিট বা 45 মিনিট পর সে অটোমেটিক ডিসকানেক্ট হয়ে যায়। এটা তার সিস্টেম। তো ডিসকানেক্ট হয়ে গেলে আপনার পুনরায় যে লিংক দেওয়া থাকবে মেসেঞ্জার গ্রুপে ওই লিংকে আবার চাপ দিলে আবার পুনরায় ওখানে জয়েন হবে। তো জয়েন হওয়ার পর আমি 1 মিনিট ব্রেক দেবো তখন। বুঝতে পারলেন? সবাই জয়েন হওয়ার পরে দেন আবার শুরু করবো এখান থেকে। বুঝতে পারলেন? জি তো ভাই। তো মিটিংটা এখন কেটে যাবে আমি নিজেই কেটে দিই মিটিংটা। মিটিংটা কেটে যাবে এখন আমি নিজেই কেটে দিই। আপনারা পুনরায় আবার লিংকে জয়েন করেন।